নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু মাছের ডিমের বড়ার ঝোল বানিয়ে দেখাবো। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপিটি খুবই ভালো লাগবে, আর যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন, তাদেরও ভীষণ ভালো লাগবে। বানানোও হবে যেমন সহজ, খেতেও হবে তেমনই সুস্বাদু। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। মাছের ডিমের বড়ার ঝোল বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে মাছের ডিম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে বেসন, এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম, সবশেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। এখন সমস্ত কিছু হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মাছের ডিমের সঙ্গে। মাছের ডিমটা কিন্তু আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম। মাছের ডিমটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। কালো জিরেটা আমি দিতে তখন ভুলে গেছিলাম, তাই সবশেষে 1 চা চামচ পরিমাণে দিয়েছি কালো জিরে। কালো জিরে দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। মাছের ডিমের মিশ্রণটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি মাছের ডিমের বড়াগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। মাছের ডিমের মিশ্রণটাকে এইভাবে বড়ার আকারে ছোট ছোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবকটা মাছের ডিমের বড়াগুলোকে আমি এইভাবেই ভেজে নেব। উল্টে পাল্টে মাছের ডিমের বড়াগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন করে। এই মাছের ডিমের বড়াগুলো কিন্তু শুধু শুধু খেতেও ভীষণই ভালো লাগে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি মাছের ডিমের বড়াগুলোকে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি হালকা। এখন আমি মাছের ডিমের বড়াগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, রংটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন ওই একই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। নেড়ে চেড়ে আলুগুলোকে একদমই হালকা সোনালি করে একটু ভেজে নেব। এখন দেখুন বন্ধুরা, আলুগুলো আমার সুন্দর সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজবার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণে দিয়েছি গোটা জিরে, আর এরই সঙ্গে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন ফোড়নটাকে ভালো করে একটু ভাজা হতে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার সুন্দর হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচি করে নেওয়া টমেটো আর স্বাদ অনুসারে লবণ। লবণটা এই পর্যায়ে দিলে পরে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে আসবে। নেড়ে চেড়ে সমস্ত কিছু আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। টমেটোটা হালকা একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি নেড়ে চেড়ে সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো,
1 চা চামচ পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। নেড়ে চেড়ে মশলাটা প্রায় কষানো হয়ে এলেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। চিনিটা দিলে পরে তরকারির কালারটাও খুব সুন্দর আসবে আর স্বাদটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলটাও একদমই আলাদা হয়ে গেছে। তারপর দিয়েছি ভেজে তুলে রাখা আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে 2 মিনিট মতন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব ঝোলটাকে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খুলেই দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছের ডিমের বড়া। বড়া দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি আবারও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব বড়ার ঝোলটাকে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনা খোলার পর ফাইনাল টাচের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু মাছের ডিমের বড়ার ঝোল আমাদের একদম তৈরি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই মাছের ডিমের বড়ার ঝোল ভীষণই ভালো লাগে। কতটা সহজ পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম দেখতেই পেলেন বন্ধুরা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি মাছের ডিমের বড়ার ঝোলটাকে নামিয়ে নিয়েছি। যদি আজকে আমার এই মাছের ডিমের বড়ার ঝোল রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন।